হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে কি আমি বৃষ্টির কমেন্টেই করলাম। বৃষ্টির আবদার ছিল যে আমার সিম্পল লাইফস্টাইলে আমি কি করি না করি সেই ভিডিও একটা দেখার। তো আমি ওকে বলেছি দেখাবো। তো আমি সেই ভিডিওটাই এখন শুরু করলাম। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমি কিন্তু মায়ের হাতে হাতে কাজে লেগে পড়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট আর দেখালাম না। তো আর এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো ছুলে রাখছি। আর মায়ের হাতে হাতে কাজ আমার এগুলোই থাকে যে একটু মাছ মাংস আনলে পরে সেগুলো ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা, তারপরে কটা বাসন থাকলে পরে সেগুলো মেজে রাখা, যেগুলো আমি এখন করছি দেখতে পাচ্ছ। এরকমই টুকটাক কাজ থাকে। আর মা বাড়িতে থাকলে পরে আমাকে রান্নাটা করতে হয় না, মাই রান্নাটা করে। আর মা যখন বাড়িতে না থাকে তখনই আমার শুধু রান্না কেন সব কিছুরই দায়িত্বটা আমাকেই নিতে হয়, যেহেতু মা নেই, মায়ের জায়গাটা তখন আমাকেই সামলাতে হয়। আর আমার আগের ভিডিওগুলোতে দেখেছো যখন মা বাড়ি ছিল না তখন আমাকে সব কিছু করতে হয়েছে, তখন আমি কি করছি না করছি তখন দেখিয়েছিলাম। আর মা থাকলে পরে তো এই টুকটাক কাজগুলো করে দিই আমি। মায়েরও হেল্প হয় আর আমারও ভালো লাগে। আর আমি ঘর থেকে বেরোই না কোথাও, আমি সারাক্ষণ ঘরেই থাকি। আমার ফ্রেন্ডস সেরকম খুব একটা নেই। আমার দু একটা ছেলে বন্ধু আছে, কারণ মেয়ে বন্ধু ছিল যখন পড়াশুনো করতাম, স্কুলে যেতাম তখন ছিল। তারপরে স্কুল লাইফ পড়ার লাইফ ছেড়ে দেওয়ার পরে তারপরে আর কোনো মেয়ে ফ্রেন্ড আমার নেই। আর এমন একটা বয়সে এসে পৌঁছেছি এখন আমি মানে ঘরে এরকম বসে রয়েছি আর ম্যাক্সিমাম বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। আর এই বছরটাতে তো অনেক কটা বান্ধবীর বিয়ে হয়ে গেল। আমার মেয়ে বান্ধবী নেই, কারোর সাথেই প্রায় যোগাযোগ নেই। আমার দু একটা ছেলে বন্ধুদেরও আরও ছেলে বন্ধু ছিল, অনেকেরই গার্লফ্রেন্ড হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে, ওদের সাথেও কথা হয় না। আর দু একটা রয়েছে তাদের সাথে কথা হয়, ওরাও বলে যে একটু গার্লফ্রেন্ড খুঁজে দে, বাট আমার তো মেয়ে বান্ধবী নেই, তার জন্য আর কাউকে কিছু খুঁজে দিতে পারি না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। এরপর দেখো আমি কিন্তু স্নান করতে চলে এসেছি, এরপর স্নান করে নেব। তারপরে একেবারে আর দুপুরের খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভুলে গেছিলাম তখন ক্যামেরাটা অন করতে। তো খাওয়া দাওয়ার পরে এখন দেখো ভাই এখানে কম্পিউটার একটা মুভি চালিয়ে দিয়ে চলে গেছে। এখানে দীপাও এসছে, আজকে অনেক দিন বাদে দীপা আর আমি মুভিটা দেখছি। তো মুভিটা তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো তোমরা দেখে বলো এটা কি মুভি, কমেন্ট করে বলো। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই বুঝে গেছো। আর এই যে প্রথমেই দুপুরবেলা দীপা আর আমি কিছুক্ষণ মুভিটা দেখছিলাম। তারপর সন্ধ্যেবেলার দিকে, দেখো সন্ধ্যে না বিকেলবেলার দিকেই আমার ভাইও চলে এসছে, আমার মাও চলে এসছে মুভিটা দেখতে। আর মুভিটা প্রায় শেষের পথেই। তো সারাক্ষণ আমি এরকমভাবেই কাটাই সারাটা দিন। আর এবার চলে যাব সন্ধ্যেবেলা। আর এই যে সন্ধ্যাবেলা আমার বৌদি এসছে আর আমার বড়দাদা, বড় পিসি, বড় পিসা ওরা কিন্তু অন্য ঘরে রয়েছে। আমার ছোটদাদা এখানেই রয়েছে, তার জন্য ওরা রোজই আমাদের বাড়িতে আসে। আমার ছোটদাদা নিজের বাড়িতে থাকতে পারে না, কারণ তো জানোই এরকম একটা ঘটনা ঘটে গেল। তো আমার ছোটো বৌদির সব স্মৃতিগুলো তো ওই বাড়িতে রয়েছে। আমার ছোটদাদা খুব কান্নাকাটি করে, খুবই মন খারাপ হয়ে যায়, তাই ছোটদাদা আর ওখানে থাকতে পারে না, তাই আমাদের বাড়িতেই ছোটদাদা থাকে। আর আমার বৌদি, বড় পিসি, পিসা, দাদা ওরা সবাই আমার ছোটদাদার সাথে রোজ দেখা করতে আসে। আর বৌদি আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো। একটুখানি রোজই মন খারাপ করে বসে থাকি, তাই ভাবলাম যে একটুখানি ফুচকা খাওয়া যাক, বৌদিভাই বললো তাই। আর আমার দাদার ছেলেটা কী যে দুষ্টুমি করে কী আর বলবো, তোমরা তো জানোই। তো যাই হোক, এরপর হচ্ছে কি রাতের রান্নাতে চলে আসলাম। মা এখানে রান্না করছে, আলু আর বেগুনটা ভেজে নিচ্ছে। আর এটা দেখো বোয়াল মাছের মতন দেখতে, কিন্তু বোয়াল মাছ নয়, এটা হচ্ছে ভোলা মাছ। তো এই যে সর্ষেটা দিয়ে ভোলা মাছটা করবে। আর ওখানে লাউ কাটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে, এই যে লাউ ঘন্ট। তো রাতের ডিনার খেতে আমি চলে এসেছি। এখানে লাউ ঘন্ট আর এখানে
ভোলা মাছ সর্ষে দিয়ে করা এটা রয়েছে। আর বৃষ্টি, আমি জানি তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার ভিডিওটা কেমন লেগেছে। আর রাতের বিছানা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।